আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে চলে আসলাম আমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আপনাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে আপনার বিশেষ করে যে কালো চীনা হাঁসগুলো আছে এবং হচ্ছে সাদা যে চীনা হাঁসগুলো আছে, এই দুইটার মধ্যে আসলে আদৌ কোনো পার্থক্য আছে কিনা, দামের ক্ষেত্রে অথবা বাচ্চা কেনার ক্ষেত্রে কত টাকা করে পড়তে পারে, এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। আর এ সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারাও কমেন্টস করে জানাবেন যদি আমার মতের সঙ্গে কোনো পার্থক্য থেকে যায়। তো সব মিলিয়ে মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন সাদা এবং হচ্ছে কালো যে চীনা হাঁসগুলো আছে, এটা মূলত হচ্ছে আমার শখ করে একেতে শখের বসে সাদা চীনা হাঁস পালন করতে চাই, এটা অনেক আগে থেকেই। তার মধ্যে এটা হচ্ছে বিশেষ করে যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে এখান থেকে অনেকটাই লাভবান হওয়া সম্ভব। সেটা হচ্ছে কেমনে, আপনার হচ্ছে কালো যে চীনা হাঁসগুলো আছে, এটা দেখা যায় যে এটা এবং হচ্ছে বড় সাদা যেটা দেখতে পাচ্ছেন, দুইটার হচ্ছে প্রাইস প্রায় একই। কালো একটা হচ্ছে মেল, এই যে সামনের যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কম করে হলে 1500 টাকা বিক্রি করা যাবে। তারপর হচ্ছে যে ফিমেলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা দেখেছেন, আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কত টাকা করে সেল করেছি। ওইটা প্রায় 1000 টাকা করে বিক্রি করেছিলাম আমি। তো সব মিলিয়ে ওইটার তুলনায় যে সাদা চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এইটার হচ্ছে দাম একটু বেশি, কারণ তুলনামূলকভাবে বাংলাদেশে সাদা চীনা হাঁস অনেক এলাকায় পাওয়া যায়, আবার বিশেষ করে অনেক এলাকায় পাওয়া যায় না। বিশেষ করে আমাদের এই যে বগুড়া আছে, এই বগুড়াতে খুব কমই পাওয়া যায়। বিভিন্ন বাজারও আমি দেখেছি, আমাদের হচ্ছে এখানে যে বড় বাজারগুলো ছিল সেইখানেও যাওয়া হয়েছিল, বাট হচ্ছে বড় যে সাদা চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, সাদাটা খুবই কম পাওয়া যায়। সো এই ক্ষেত্রে দেখা যায় যে এই সাদা চীনা হাঁসটা প্রায় সব জায়গায় রেয়ার, খুব একটা বেশি পাওয়া যায় না, যার কারণে এর হচ্ছে দামটা একটু বেশি যায়। আমি হচ্ছে অনলাইনে বেশ কয়েকটা জায়গায় নক দিয়েছিলাম, অনেকের সঙ্গে কথা বলেছিলাম। তো হচ্ছে ওনারা হচ্ছে 2500-2600 পর্যন্ত চেয়েছিল পার হচ্ছে জোড়া, কেউ কেউ হচ্ছে 2800 পর্যন্ত বলছে, মানে প্রত্যেক জোড়া। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই জন্য হচ্ছে সাদা চীনা হাঁসটা দেখা যায় যে কালোটার তুলনায় একটু হচ্ছে দাম বেশি যায়, যদিও বা এত টাকা হয় না, কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে যেহেতু তারা 2400 বা কেউ 2600 চেয়েছে, এরকম হয় না। একটা দেখা যায় যে জোড়া আপনার ওই 2500 বা 2200 এরকম করে কেনা সম্ভব হয়। তো সব মিলিয়ে এই কারণেই হচ্ছে সাদা চীনা হাঁসটা চুজ করা। তারপরে দেখতে সুন্দর, এই জন্য মানুষ এটা হচ্ছে বেশি পছন্দ করে। বিশেষ করে হচ্ছে আপনার দেখা যায় যে সাদা চীনা হাঁসের যখন বাচ্চা ফোটে, এই বাচ্চাগুলো দেখতে এত কিউট হয় যে চোখ সরানো দায় হয়ে যায়, যার কারণে দেখা যায় যে এটার ডিমান্ড মানুষের কাছে খুব বেশি থাকে। যার ফলে সাদা চীনা হাঁস এবং কালো চীনা হাঁসের যে বাচ্চাগুলো হয়, কালো চীনা হাঁসের যে বাচ্চা, এটা সচরাচর আপনার হচ্ছে দেখা যায় যে 300 টাকা জোড়া আমি বিক্রি করে থাকি। আর সাদা যে চীনা হাঁসটা আছে, এইটার হচ্ছে বাচ্চা তুলনামূলকভাবে আপনি যদি হাঁস অথবা মুরগি দিয়ে ফুটিয়ে নেন, তাহলে দেখা যায় যে আপনার 400 টাকা পর্যন্ত সেল করা সম্ভব হয়। তো সব মিলিয়ে 400 টাকা বিক্রি করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ এই জন্য হচ্ছে সাদা চীনা হাঁস হচ্ছে পালন করা। তো তুলনামূলকভাবে এটাই হচ্ছে পার্থক্য। এছাড়া হচ্ছে সাদা এবং হচ্ছে আপনার কালো চীনা হাঁসের মধ্যে খুব একটা পার্থক্য নাই, দামের দিক থেকে প্রায় একই, কিন্তু হচ্ছে এটা হচ্ছে খুবই রেয়ার, খুব কম পাওয়া যায়, যার কারণে হচ্ছে এটার প্রতি মানুষের একটা ডিমান্ড বেশি। এবং বাচ্চাগুলো বিশেষ করে যখন বাচ্চা ফোটে তখন খুবই কিউট হয়, যার কারণে হচ্ছে মানুষের এটার প্রতি চাহিদাও বেশি। তো আলহামদুলিল্লাহ এই জন্যই হচ্ছে সাদা চীনা হাঁসটা একটু সংগ্রহ করা। তো হচ্ছে এই ছিল সাদা এবং কালো চীনা হাঁসের মধ্যে পার্থক্য। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। যদি কাজে লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। তো ইনশাল্লাহ হচ্ছে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।